শপথ নিয়ে এবার অভিবাসীদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার ছড়ালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পরপরই দেশব্যাপী অভিবাসন আইন প্রয়োগ জোরদার করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ কথা জানিয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে কোন কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প, এ বিষয়ে আর কি জানালেন রয়টার্স? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ওই ব্যক্তি রয়টার্সকে বলেন, আমরা সারা দেশে অভিযান চালাবো, আপনি দেখতে পাবেন মিয়ামিতে গ্রেফতার চলছে। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের জবাবে সূত্রটি জানিয়েছে যে প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার শিকাগোতে একটি বড় অভিবাসন অভিযান চালানোর পরিকল্পনা করছে। পরিকল্পনার সাথে পরিচিত 4 জনের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছেন, শিকাগো অভিযানটি পুরো সপ্তাহ ধরে চলবে। মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এই অভিযান পরিচালনার জন্য 100 থেকে 200 জন কর্মকর্তাকে পাঠাবে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ট্রাম্পের ট্রানজিশন টিম। গত 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম ইস্যু ছিল অভিবাসন। ট্রাম্প 2024 সালের জানুয়ারিতে বলেছিলেন, শপথ গ্রহণের কিছুক্ষণের মধ্যে আমরা আমেরিকান ইতিহাসে সবচেয়ে বড় নির্বাসন অভিযান শুরু করব। ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে একত্রিত করবেন বলে আশা করা হচ্ছে। আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে হোক কিংবা সামরিক বল প্রয়োগ করে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে গ্রিনল্যান্ডের প্রশাসন রাজি না হলেও সেখানকার বেশিরভাগ মানুষ বলছে পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধু কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান তারা। তবে এক্ষেত্রে ভিন্ন মত রয়েছে অনেকের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করার ব্যাপারে গ্রিনল্যান্ডের বাসিন্দারা নানা মতে বিভক্ত হয়ে পড়েছেন। বেশিরভাগেরই মতামত, সামগ্রিক উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের জন্য সুবিধাজনক হবে। পুরোপুরি যুক্তরাষ্ট্রের অংশ না হয়ে শুধুমাত্র কৌশলগতভাবে সহযোগিতাপূর্ণ সম্পর্ক চান তারা। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, আমি মনে করি আমাদের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করা। এতে নতুন সুযোগ তৈরির মাধ্যমে দেশের উন্নতি হবে। আরেকজন বলেন, বাণিজ্য ও রপ্তানি খাতে আমরা অবশ্যই একসঙ্গে কাজ করতে পারি, পর্যটন খাতেও। এক্ষেত্রে দেশে পর্যটকদের সংখ্যা বাড়বে। তবে এখন যা আছে তার চেয়ে বেশি সামরিক কর্মকাণ্ড আমরা চাই না। তবে কেউ কেউ গ্রিনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের এই উৎসাহকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রের সহায়তা না নেওয়াটাই দেশের জন্য মঙ্গলজনক হবে। তারা বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত উৎসাহই প্রমাণ করে যে এতে আমাদের কোনো স্বার্থ নেই। মার্কিনীদের ওপর কোনো ধরনের নির্ভরতা আমাদের প্রয়োজন নেই। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেতে জানান, নিজস্ব স্বার্থ সাপেক্ষে প্রতিরক্ষা ও খনি সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন তারা। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডরিকসন বুধবার ট্রাম্পের সঙ্গে 45 মিনিট ধরে চলা এক ফোন আলাপে বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে তা তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।